কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পড়ে, অমুকের মাইয়া, অমুকের ভোলা, এই রকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম পড়ল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কিও এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। 7 জনের নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না। তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে, হুজুর আব্বার লেগে একটু দোয়া করেন, পকেটে 1000 টাকার হাদিয়াটা রাখছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কয়ে লাইছে মোনাজাত। মোনাজাতের ভিতরেই মেজাজ গরম, হাদিয়াটা দিয়া হবে না, যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া 1000 টাকা দিব হাদিয়া নিয়ত করছি, হেদিয়া আরো 6 জনের নাম কইল। এবার পকেটে খুঁজে টুইজা 200 টাকা দিছে, যে দোয়া ভাগ হয়ে গেছে। আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম, এবার 6 বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, হাদিয়াও কমে গেছে। এরকম কিছু জাহেল, কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই? अल्लाह हिदायत दान करो। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कारी के बाशी बा खुदाबाश। আর মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে, ঠিক না? এইটা সভাপতি, এইটা এমপি, এইটা সেক্রেটারি, এইটা হইলো সদস্য সচিব। এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে, এই অবস্থায় নামাজ। যদি এখানে একজন হান দে তো এর চাকরি যাওয়ার আগে ইমামেরটা নাই। বেদবি এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে, এগুলো সব হারাম। এগুলো কি সব হারাম। এরপরে আবার এখন তো চেয়ারম্যান, বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার দিন মসজিদে চেয়ারম্যান 13 জন। চেয়ার লয়ে বয়ে বয়া ইমামের বয়ান নাই, হে ঘুমায় ঘুমায় আরশে আজিম ঘুরতেছে। আরে ঘুম, এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে, লঞ্চের আওয়াজ, ইমামের বয়ান আউলায় যাইতেছে। যখন একামত, চেয়ারম্যান 13 জন খারায় আল্লাহু আকবার। কিও দাদা ওযু? কয় না। ওযু কি? কয় ঘুমাইলেন? কয় না, কি ঘুমাইছি, মোরা খাবায় না ছিলাম। এরকম চেয়ারম্যান আছে না নাই? আহ, কিয়ামতের আলামত, বান্দা আল্লাহর সাথে মুহাব্বতের পার্সেন্ট যত কম, তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আমার আব্বার মাজা ব্যথা, ঢাকা আনলাম, ডাক্তার দেখাইলেন, ডাক্তার কয় চেয়ারে বয়ে নামাজ পড়বেন। আমার বাসায় এসা দেখি মাটিতে বৈশা, ফ্লোরে বৈশা নামাজ পড়তেছে। কেউ চেয়ারে না, ডাক্তার কইছে। তো বাবা চোখের পানি ছেড়ে বলে, মাওলারে একটা সেজদা দিমু, এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি। একই কান্দে দিছে। আহ,
আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় চেয়ার বাদ, তুই বাদ, কি ঠিক নি? আহা